রামাদানের প্রস্তুতিমূলক পরিকল্পনা। রামাদান রাহমাত, বারাকাত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। অপরিসীম ফজিলতপূর্ণ এই মাসে নাজিল হয়েছে মহিমান্বিত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রামাদানের প্রথম রাত্রি আসে তখন শয়তান ও অবাধ্য জিন সবাইকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, আর কোনো দরজা খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খোলা হয়, আর কোনো দরজা বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অভিসারী, তুমি অগ্রসর হও। হে অকল্যাণের অভিসারী, তুমি থামো। মহান দয়াশীল আল্লাহ তাআলা এ মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে। প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানের অনেক আগেই ইবাদতের প্রস্তুতি নিতেন। সাহাবীগণ প্রায় 6 মাস আগে থেকেই রামাদানের ইবাদতের প্রস্তুতি নিতেন। রামাদান এলে তারা নিজেদের ইবাদত নিয়ে এতই নিমগ্ন থাকতেন যে একে অপরের কাছ থেকে পালিয়ে বেড়াতেন। কারণ সৎ কাজের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। তাই আমাদের মতো গুনাহগারদের উচিত এ মহা সুযোগটির যথাযথ ব্যবহার করা। কারণ আগামী রামাদানে সুস্থ থাকব বা বেঁচে থাকব এমন কোনো নিশ্চয়তা নেই। রামাদান আসতে আর অল্প কিছু সময় বাকি। প্রস্তুতি নেওয়ার এখনই সেরা সময়। রামাদান যদিও আত্মিক উন্নয়নের মাস, নেক আমল বাড়িয়ে নেয়ার মাস, ক্ষমা চেয়ে নেয়ার মাস, তবু দুঃখজনক হলেও সত্যি এ মাসে আমাদের নারীদের সময়ের একটি বিশাল অংশ চলে যায় হরেক রকম ইফতারি তৈরিতে, ঈদ শপিংয়ে বা গৃহস্থলীর অন্যান্য কাজে। কিভাবে যেন মর্যাদাপূর্ণ রামাদান এসে আবার চলেও যায়, কিন্তু আমাদের নেক আমলের ঝুড়ি আর ভারী হয় না। মহামহিম আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় না। অথচ এই মাসে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় পাওয়া যায়। স্কুল অফিসের টাইম কমে যায় বলে, তাই এই সময়টাকে ইবাদতের জন্য পুরোপুরি কাজে লাগানো উচিত। রামাদান আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে, প্রস্তুতি নেওয়ার এখনই সময়। রামাদান যদিও আত্মিক উন্নয়নের মাস, তবু দুঃখজনকভাবে এ মাসে আমাদের নারীদের সময়ের একটি বিশাল অংশ চলে যায় ইফতারি ও সাহরের খাবার তৈরির পেছনে। আজ কেবল ইফতারি ও সাহরের খাবার তৈরির পেছনে যে পরিমাণ সময় নষ্ট হয়, তা থেকে বাঁচার কিছু টিপস থাকবে। বলা বাহুল্য, টিপসগুলোর অনেক কিছুই ব্যক্তিগত জীবনে পরীক্ষিত। খাবারের শুকনো আইটেমগুলি রামাদানের আগেই কিনে রাখবেন, যেন রামাদানে আর না কিনতে হয়। 1 মাসের জন্য না হলেও অন্তত 15 দিনের জন্য খেজুর, পোলাও চাল, ডাল, ছোলা, বেসন, পাস্তা, লুডুস, চিরামুড়ি, চিনি, সেমাই, মশলা, পেঁয়াজ, রসুন, বাদাম ইত্যাদি কেনার পর সুন্দরভাবে নির্দিষ্ট জার, বয়াম, কন্টেনারে গুছিয়ে রাখবেন। নাম লিখে রাখবেন, প্রয়োজনের সময় যেন সহজেই পেতে পারেন। পুরো কিচেন পরিষ্কার করে নেবেন। কিচেন ক্যাবিনেট বা সেলফ পরিষ্কার করে সেখানে তেলাপোকা মারার চক দিয়ে দাগ টেনে ক্যালেন্ডার বা পেপার বিছিয়ে দেবেন, পোকামাকড় আসবে না। ফ্রিজ পরিষ্কার করে লেবুর ছোট টুকরো দিয়ে রাখবেন। আইস বক্স, পানির বোতল ভালোভাবে ধুয়ে রাখবেন, গরমের দিনে কাজে লাগবে। ফ্যান, দরজা বা জানালার গ্লাস, গ্রিল, বাসার বিভিন্ন শোপিস ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন, যাতে রামাদানে বেশি প্রেসার না পড়ে। তখন হালকা মুছে নিলেই চলবে। ওভেন খুব কাজের জিনিস, সময় বাঁচায় আলহামদুলিল্লাহ। বাসায় ওভেন থাকলে এটাও ভালোভাবে ক্লিন করে রাখবেন। বাথরুম যদিও প্রতি সপ্তাহে ধুতে হয়, তবুও রামাদানের আগের দিন খুব ভালোভাবে পুরো বাথরুমের টাইলস, ফিটিংস ক্লিন করে নেবেন, তাহলে রামাদানে কষ্ট কম হবে। বাসার ভারী কাপড়, পর্দা, সোফার কভার, মশারি এগুলো আগেই ধুয়ে রাখবেন। রামাদানে যেন না ধোয়া লাগে। নিজে ধুয়ে নিন বা সাহায্যকারীকে দিয়ে ধোয়ান। অধীনদের কাজের চাপ কমিয়ে দেওয়ার নির্দেশ আছে। কার্পেট, ফ্লোরম্যাট, শতরঞ্জি, পাপোশ পরিষ্কার করে রাখবেন। মুসল্লা, সালাতের ড্রেস বা জিলবাব, টুপি ধুয়ে রাখবেন। যারা ঈদের জন্য পছন্দের জামা সেলাই করে নেন, তারা এখনই কাপড় কিনে তা করে নিতে পারেন, অনলাইনে বা অফলাইনে। আর যারা রেডিমেড কিনতে ইচ্ছুক, তারা এই সময় থেকে শপিং করে নিতে পারেন। কারণ প্রচণ্ড গরমে বা ভিড়ে রামাদানের শপিংয়ে বের না হওয়াই উত্তম। আর মহান আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো মসজিদ, অপছন্দের জায়গা হলো মার্কেট। তাই রামাদানে মার্কেট যথাসম্ভব অ্যাভয়েড করুন। কাউকে সাদাকা বা হাদিয়া অর্থাৎ গিফট দিতে চাইলে সেটাও আগেই কিনে রাখবেন।
আদা, রসুন, পেঁয়াজ 1 মাসের জন্য বেটে অথবা ব্লেন্ড করে রাখবেন। একটু সয়াবিন তেল মেখে রাখলে ভালো থাকবে, রংটাও সুন্দর থাকবে। মাছ, গোশত সম্ভব হলে 1 মাসের, না হলে 15 দিনের জন্য কেটে পরিষ্কার করে রান্নার পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা প্যাকেটে রাখবেন। ইফতারের সময় বা সাহারির সময় যেন তাড়াহুড়ো না লেগে যায়। সুন্দরভাবে পরিবারের সবাই বসে যেন খেতে পারি, খাওয়ার আগে পরে দোয়া পড়তে পারি, সেজন্য আমরা কিছু কাজ এগিয়ে নিতে পারি। কখনো ইফতারিতে আধিক্য করা উচিত হবে না। রসনা বিলাস নয়, সংযম সাধনই এ মাসের শিক্ষা। পরিবারের সবাই যাতে ইফতারির কম আইটেমে সন্তুষ্ট থাকে সেটা ওদের বোঝাতে হবে, কারণ বেশি ইফতারি আইটেম তৈরিতে অনেক সময় নষ্ট হয়।